বন্ধুরা পিক্সেল 3 ইয়েস পিক্সেল 2 পিক্সেল 3 তো আসবেই। পিক্সেল 2 এর পর পিক্সেল 3 লঞ্চ করতে চলেছে গুগল এবং অনেকগুলো রিউমার্স আমাদের সামনে চলেছে। আজকে কথা বলবো এই সমস্ত রিউমার্স নিয়ে এবং আমার ওপিনিয়ন তো অবশ্যই থাকবে পিক্সেল 3 সম্পর্কে, যে এর ফোনটার মধ্যে স্পেশালিটি কী হতে চলেছে বা গুগল থিঙ্ক করতে চলেছে। কারণ ম্যাক্সিমাম ফোন এখন সেই একই রকম অ্যাপেলের ট্রেন্ড বা যেটা নচ ডিসপ্লে ট্রেন্ডটাকে ফলো করছে, তো অন্যান্য কোম্পানির মতো কি গুগল এটা ফলো করবে? চলুন আজকে দেখে নিই এই ফোনটার সম্পর্কে রিউমার্স। আগে বলে রাখি এগুলো সবই রিউমার্স, কোনো রকম অফিসিয়াল লিক্স বা অফিসিয়াল কোনো রকম কনফার্মেশন নয়। সুতরাং এই নলেজগুলো অনেকটাই ঠিক, কারণ ইন্টারনেট থেকে আপনি যদি সার্চ করেন এই ধরনের নলেজই পাবেন। আমি আমার মতো করে সাজিয়ে আপনাদের কাছে প্রেজেন্টেশনটা করতে চাইছি। তো চলুন সময় না শোনা করে শুরু করি। যদি আমরা দেখি যে এখানে কয়েকটা পার্টে আমাদের দেখানোর খুব ইচ্ছা। ফার্স্ট অফ অল গুগল যেটা লঞ্চ করতে চলেছে, কারণ এই 2018তে যে কাজটা হয়েছিল সেটা সম্পূর্ণ ডুপ্লেক্সের ওপর হয়েছিল। 2018 যেটা গুগল কাজ করেছিল আইওর ওপরে, সেখানে ডুপ্লেক্স দেখিয়েছিল। ডুপ্লেক্স এমন একটা ব্যাপার যেখানে ডুয়াল ভয়েস, মানে আপনি ধরুন কোনো হোটেল বুক করছেন বা একটা আপনার যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেটা নিজের মতো করে কাজ করবে, আপনার জন্য হোটেল বুক করবে, এবং এই যে ভয়েসটা অ্যাজ হিউম্যান ভয়েস। তো আমরা এরপরে এক্সপেক্ট করেছিলাম যে পিক্সেল 3 বা পিক্সেল 3 XL এর পরের মডেলগুলো আসতে চলেছে। কারণ আমরা যদি একটু পুরোনো ইতিহাস ঘেটে দেখি তাহলে দেখবো যে 20 অক্টোবর 2016তে পিক্সেল ডিভাইস লঞ্চ করেছিল। তারপরে 19 অক্টোবর 2017 লঞ্চ করেছিল পিক্সেল 2, এবং তাহলে আমরা এটা এক্সপেক্ট করতে পারি মিড অফ অক্টোবর 2018 পিক্সেল 3 অথবা পিক্সেল 3 XL লঞ্চ করতে চলেছে। এখানে প্রথমে বলা যায় যে ফোনের কী দেখতে পাচ্ছি আমরা। দেখুন ফোনের ফার্স্ট অফ অল যে এখানে বলা বাহুল্য এখানে গুগলের মতো কাজ হয়তো এখানটা করেননি, কারণ এখানেও সেই ট্র্যাডিশনালি নচ ডিসপ্লে ইউজ করা হচ্ছে, যে নচ ডিসপ্লে যেটা আইফোন 10 আমরা দেখতে পেয়েছি, এবং এখানে গুগল একটা H2S ডিসপ্লে বানাতে দিয়েছে। একটু লম্বা হবে আগের ফোনের থেকে, কারণ এর অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হতে পারে, 9:9 হতে পারে এর অ্যাসপেক্ট রেশিও। এবার এখানে যে রিউমার্সটা আসছে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে কি সিঙ্গেল রিয়ার ক্যামেরা থাকবে। অলরেডি আমরা পিক্সেল 3 XL এ কিন্তু ডুয়াল রিয়ার ক্যামেরা মানে ফ্রন্ট সাইডের যে নচটা থাকবে সেই নচের মধ্যে কিন্তু এয়ারপিসের পাশে দুটো ক্যামেরা দেখতে পাচ্ছি। তার মানে ডুয়াল রিয়ার ক্যামেরা কিন্তু গুগল এখন বিশ্বাস রাখছে। যদিও গুগলের খুব বড় একজন এক্সিকিউটিভ বলছেন যে আমাদের এখনও আমরা বিশ্বাস করি না ডুয়াল ক্যামেরা, কারণ সিঙ্গেল ক্যামেরায় লাস্টে দেখেছিলাম DxOMark-এ 98 পেয়েছিল এবং ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ছিল আগের বছরের জন্য। তো এবার হয়তো এক্সেল মডেলে আমরা ডুয়াল রিয়ার ক্যামেরা বা ডুয়াল রিয়ার এবং ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দেখতে পারি। প্লাস কিন্তু পিক্সেল 3তে কিন্তু সিঙ্গেল ক্যামেরায় থাকছে বলে রিউমার্সটা জানাচ্ছে। এবার চলে আসি নেক্সট পার্টে, যেখানে এর আপডেট কী আসছে। অবশ্যই কোয়ালকম 845 এখনকার সব থেকে আপডেটেড প্রসেসর, সেই প্রসেসরটাই আমরা এখানে পাবো, এবং অবশ্যই এখানে অ্যান্ড্রয়েড পি সঙ্গে আসবে এটা। এবং অ্যান্ড্রয়েড পি যখন আমরা দেখছিলাম তখন একটা জিনিস মাথায় ছিল যে পিতে যে কাস্টমাইজেশন অপশান দিচ্ছিল যে নচটাকে রাখবো কি রাখবো না, এই অপশানটা ছিল, সেই অপশানটা কিন্তু এখানে একই রকমভাবে থেকে যাচ্ছে। মানে আপনি এরকমভাবে যে ফোনটা রয়েছে ফোনের এখানে আপনি নচটাকে রাখতেও পারেন, এবং ইউজিং সফটওয়্যার এই নচটাকে পুরোপুরি অবলিশ করে দিতে পারেন। মানে আপনার ইচ্ছা মতো নচটাকে রাখতেও পারবেন এবং নচটাকে ডিলিটও করে দিতে পারবেন, মানে কাস্টমাইজ করতে পারবেন। যারা নচ পছন্দ করেন তাদের জন্য খুবই এটা ইন্টারেস্টিং পার্ট। এবার কোয়ালকম 845 সঙ্গে আসছে, এবং এখানে একই রকম স্টিরিও স্পিকার, এবং এখানকার যে ওএলইডি এবার ডিসপ্লেটা আসবে সেই ওএলইডি ডিসপ্লেটা এবার হতে পারে LG প্রোভাইড করতে পারে, এবং এখানে 4GB and 64GB র্যাম, 4GB র্যাম অ্যান্ড 64GB রম। মেবি এটা এক্সপ্যান্ডেবল 128 বা 256 তো আসতে পারে, এরকম রিউমার্সও পাওয়া যাচ্ছে। এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট আমার যদি ওপিনিয়ন জানাতে চান তাহলে এখানে আমি ফার্স্ট অফ অল দুটো কথা বলবো। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই ফোনটার মধ্যে কিন্তু স্পেশালিটি বা একই রকম ট্রেন্ড আমরা দেখতে পাবো, যেরকম আইফোনের সঙ্গে এই ফোনটার কিন্তু লুকস ওয়াইজ অনেকটা মিল থেকে যেতে পারে, কারণ ইন টার্মস অফ H2S ডিসপ্লে, কারণ H2S ডিসপ্লে অন্য কোনো অপশান এখন কোম্পানিদের কাছে নেই যাতে এই নচটাকে না রেখে ফোন বানাতে পারে। ইভেন Xiaomi Mi 8 একই রকম ফোন লঞ্চ করলো, একই রকম দেখতে। এবার দেখার কথা যে এরা এখানে অ্যাপেলের ডেপথ সেন্সিংটাকে কপি করে কিনা, বা এখানে কিন্তু একটা কথা চলছে 3D সেন্সিং ক্যামেরা এখানে ইউজ করা হবে। 3D সেন্স করবে, দুটো রেয়ার ক্যামেরা বা দুটো ফ্রন্ট ক্যামেরা 3D ফেস সেন্সিং করবে, যেখান থেকে অনেক রকম অ্যানিমোজি টাইপের কিছু অ্যাপ্লিকেশনের সঙ্গে ইউজ করা, অ্যাগুমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটিতে আরও অ্যাডভান্সমেন্ট হতে পারে। তো বন্ধুরা আমার মনে হয় যে এই ফোনটার সম্পর্কে পিক্সেল 3 সম্পর্কে যদি আমি প্রেডিক্ট করি তাহলে ফোনের প্রাইস যদি কম হয় তাহলেই মার্কেট শেয়ার বেশি পাবে, এটা ছাড়া বেশি পাবে না। আর যারা স্টক অ্যান্ড্রয়েডের বা একদম ফ্ললেস এক্সপিরিয়েন্স পেতে চান তাদের জন্য এই ফোনটা কিন্তু অবশ্যই রিকমেন্ডেড, এবং গুগল কিন্তু ট্রাই করছে পিক্সেল 2 এবং পিক্সেল 2 দেখলাম অনেকগুলো ইম্প্রুভমেন্ট ছিল, পিক্সেল 3তে আরও বেশি ইম্প্রুভমেন্ট থাকবে ইন টার্মস অফ পাওয়ারফুল পারফরমেন্স, অ্যাডভান্স ক্যামেরা, 3D মডেলিং ইত্যাদি জিনিসপত্র। এবং এই নচ ডিসপ্লেটা অনেকের পছন্দ হচ্ছে না, কারণ গুগলের থেকে সবাই চায় এক্সপেক্টেড কিছু নতুন কিছু জিনিস, যেটা গুগলই করবে, মানে গুগলের মতো কাজ, এটা অন্য কোম্পানির মতো হবে না।
তো দেখা যাক কি হয়। ফোনটা এক্সপেক্টেড অক্টোবরে লঞ্চ হয়ে চলেছে, তার আগে আরও রিমার্স আসবে, আমি চাইলে আর একটা ভিডিও বানিয়ে দিতে পারবো আপনারা যদি চান। আর এটাই ছিল আমার ভিডিও, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন ভিডিও, টেক কেয়ার, গুড বাই। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন টেকনোলজি নিউজ নিয়ে বাংলা ভাষায়। ওকে, বাই, টেক কেয়ার, বাই, টেক কেয়ার, বাই।